দর্শক, সাইন নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত। ঈদে ঢাকা ছাড়ছেন ১ কোটি মানুষ। এবারের ঈদ যাত্রায় ভোগান্তি বাড়ছে। রেল, সড়ক ও নৌপথের টিকিট বাজারে পাওয়া যাচ্ছে না। টার্মিনাল, স্টেশন এবং কাউন্টারে গিয়ে জানানো হচ্ছে টিকিট বিক্রি হয়ে গেছে। তবে অতিরিক্ত টাকা দিলে টিকিট পাওয়া যাচ্ছে, এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। ঈদের ৫ দিন আগেই পরিবহন শ্রমিকরা যাত্রী হয়রানি শুরু করে দিয়েছে। এবারের ঈদে ঢাকার বাইরে যাবে ১,৭২,৭০,০০০ মানুষ, যাদের মধ্যে ৬০% সড়কপথে, ৪০% নৌ ও রেলপথে যাবে। সরকারি উদ্যোগের অভাবে ঈদ যাত্রায় বিপুল সংখ্যক মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ ট্রেন চালু হলেও সড়কপথের টিকিট পাওয়া যাচ্ছে না এবং লঞ্চের কেবিনও আগে থেকেই বিক্রি হয়ে গেছে। এদিকে গাবতলী, কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। বাস, ট্রেন, লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাওয়ার কারণে অনেক যাত্রী শেষ সময়ে এসে সমস্যায় পড়ছেন। পরিবহন মালিকদের মতে রাস্তাঘাটের খারাপ অবস্থার কারণে এবারের ঈদ যাত্রায় সমস্যা বাড়তে পারে। সরকার বলছে এবারের ঈদ যাত্রায় পরিবহন কর্মী ও মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে অতীতের মতো এবারও বাস্তবতার সাথে সরকারের পদক্ষেপের মধ্যে বেশ ফারাক দেখা যাচ্ছে। এ ধরনের গুরুত্বপূর্ণ খবর আরও পেতে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।